এটা র্যান্ডমলি চেঞ্জ হয়। র্যান্ডমলি চেঞ্জ হওয়ার জন্য আমরা ইয়ে করে দিয়েছিলাম, মনে আছে? থিমে কাস্টমাইজেশনে গিয়ে এই হেডার দুইটা সেট করে দিয়েছিলাম আমরা, যার কারণে আমরা যখন প্রথমে লগ ইন করছি এক ধরনের ইয়ে দেখছি, হেডার দেখছি। এখন যে ওই ভিতরে ড্যাশবোর্ড থেকে যখন আবার দিলাম তখন এখানে আরেক ধরনের ইমেজ। র্যান্ডমলি চেঞ্জ হয় কেন? কারণ ওই দুইটা ইমেজ দিছিলাম। কোথায় হেডার? হেডার এখানে দেখেন, এই যে দুইটা ইমেজ দেওয়া আছে না, এই দুইটা ইমেজ সিলেক্ট করে এবং দিয়ে দিচ্ছি কি র্যান্ডমাইজ আপলোডেড হেডার্স। এই কারণে এটা একবার আসে আর একবার এটা আসে র্যান্ডমাইজভাবে। আবার এটা যদি আনচেক করে দেন, এটা এটা আনচেক করা যায়, করা যায় না? ও, দুইটা দিলে র্যান্ডমাইজ হয়ে আসবে, আর একটা দিলে তার র্যান্ডমাইজে কিছু নাই। বুঝতে পারছেন? হেডার ইমেজ আপনি আরও দিতে পারেন, যত বেশি দিবেন দেখা যাচ্ছে ওটা মানে একটার পর একটা র্যান্ডমাইজ হবে, একটা সবসময় ফিক্স থাকবে না, তিনটেই ঘুরে ফিরে আসবে। সময় বা রকমের দিয়ে এখানে মানে উল্লেখ করা যাবে না, ওটা আসবে। আমার মনে হয় যে আপনি একবার লগ ইন করছেন, লগ আউট করে আবার ঢুকছেন, তখন আবার আসবে। বা এখন একবার একরকম আসছে, যখন আরেকবার ভিজিট করবেন নতুন করে তখন হয়তো আরেক রকম আসবে। তো এটার স্পেসিফিক কোনো টাইম নেই, কতক্ষণে চেঞ্জ হবে, কতক্ষণে কত মিনিট পরে ইয়ে হবে, ঠিক আছে? এটা র্যান্ডমাইজভাবে চেঞ্জ হয়। যেমন আমি এটা কেটে দিই, আবার ঢুকে দেখি, ওইটাই আছে। আচ্ছা, আমি আবার লগ আউট দিই। ঠিক আছে, লগ আউট দিলাম, এটা আসলো। এখন আবার লগ ইন করি। আচ্ছা, এইখানে থাক, এটা এখানে থাক, আমরা এতটুকু কপি করে এখানে পেস্ট করে দেখি কি হয়। চেঞ্জ, যে লগ ইন করা আছে এই কারণে চেঞ্জ। আবার লগ আউট করি, এর ইফেক্ট আমি আপনাদের বুঝাচ্ছি, খেয়াল করেন। মানে লগ ইন করা অবস্থায় ওইটা আসবে, ওই যে পেঙ্গুইনের ইমেজটা। আর যখন আপনি লগ আউট করে দেবেন তখন এটা আসবে, বুঝছেন? আচ্ছা, হেডার ইমেজ, আচ্ছা এখানে আমরা সাইড টাইটেল করছি, কালার করছি, হেডার ইমেজ করছি, ব্যাকগ্রাউন্ড ইমেজ কি করছিলাম? এটা ব্যাকগ্রাউন্ড ইমেজটা অ্যাকচুয়ালি কিসের কাজ করে? আপনার ওয়ার্ডপ্রেসের যে মানে লগ ইনের যে ইয়াটা, ওইটার কাজ করে ব্যাকগ্রাউন্ড ইমেজটা। এখানে তো কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ নাই, ছিল? আচ্ছা, টাইটেল দিলে ব্যাকগ্রাউন্ড রিপিট, টাইটেল নো রিপিট, না টাইটেল দিলে আসবে না। আমি হরিজোনালি দিই, হরিজোনালি দিয়ে ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচ ফিক্সড, তারপর একটা সেভ দিই, কেটে দিই, সাইডে যে একটা রিফ্রেশ দিই। এখন আবার এটা আসছে। মানে এখানে আমি যেটা এখন বুঝলাম যে নির্দিষ্ট সময় পর পরই এটা চেঞ্জ হয়, অটো চেঞ্জ হয়। লগ ইন করা আর লগ আউট করা কোনো বিষয় না, বুঝতে পারছেন? কারণ তখনও তো আমরা লগ আউট করেই দেখছি, তখন তো এটা আসে নাই। লগ ইন করার পরে পেঙ্গুইনটা আসছে, কিন্তু এখন আবার এই ফুলের ইমেজটা আসলো।
তাহলে বোঝা গেল যে এটা কিছুক্ষণ পর পর এমনি চেঞ্জ হবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ কোনো ইফেক্ট পড়ে নাই, অথচ আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিছি, এটা লগ আউট দিই নাই। আচ্ছা, এখানে এরকম হচ্ছে কেন? ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা ওয়ার্ডপ্রেসের একটা অপশন। এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা তখনই নেবে যখন থিমের মধ্যে এই অপশনটা থাকবে। ওয়ার্ডপ্রেসের অপশনটা আছে, বাট থিমের মধ্যে এই অপশনটা ক্রিয়েট করা নাই ব্যাকগ্রাউন্ড ইমেজের, তখন কিন্তু ইমেজ আমি যতই দেই এটা নিবে না। হয়তোবা এই থিমে নেবে না, অথবা আরেক থিমে, যে থিমে আছে ওই থিমে নেবে। এই কারণে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিতেছে না। ওকে, কাস্টমাইজেশনে যাই। হেডার ইমেজ, এই যে সাইড টাইটেল, কালার, হেডার ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই চারটা জিনিস তো সবার মোটামুটি ক্লিয়ার হয়েছে। অ্যান্ড এই উইজগেট সম্পর্কে কারো কোনো আইডিয়া নাই। আচ্ছা, উইজগেটে আসি। এই উইজগেট রাইট সাইড বার, হেডার সাইড বার, ফুটার সাইড বার 1, ফুটার সাইড বার 2, ফুটার সাইড বার 3। ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট এই 5টা উইজগেট আছে। এখন ফুটারের মধ্যে 3টা উইজগেট আছে। কোন 3টা? এই ফুটার সাইড বার, ফুটার সাইড বার 1 এটা। ওকে, তারপর আমরা ফুটার সাইড বার 1 কি দেওয়া আছে? ওকে, এটা মেবি আমরা মানে পেজ দিছিলাম এখানে, মানে এই উইজগেটটা কি দিছিলাম, পেজগুলো দিছিলাম, এই কারণে এখানে পেজগুলো শো করতেছে। আমরা এবার ফুটার সাইড বার 2 এ কিছু দেই। ফুটার সাইড বার কিন্তু 1 এটা, 2 থাকবে মিডলে, আর 3 থাকবে একবারে এখানে, মানে 1টা 2টা 3টা এইভাবে থাকবে। তো আমরা একটা সেট করছি, 2 নম্বরটা সেট করি উইজগেট। এর অনেকগুলো দেখুন ক্যালেন্ডার সেট করলাম। ভিতরে কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু নিতেছে, এখানে শো করতেছে না। ক্যালেন্ডার, দিস ইজ ক্যালেন্ডার। আমরা ফুটার সাইড বার 3 এবার সেট করি। এগুলো কিন্তু বাই ডিফল্ট থাকে। আপনার এই উইজগেটের যে ব্যাপারগুলো, এগুলো ওয়ার্ডপ্রেসের সাথে থাকবে বাই ডিফল্ট কিছু, আর কিছু উইজগেট হচ্ছে প্লাগইন যখন ইনস্টল করবেন এবং থিম ইনস্টল করবেন, থিম এবং প্লাগইনসের সাথে উইজগেট থাকে। এখানে যা উইজগেট আছে এগুলো যে সবসময় থাকবে ব্যাপারটা এরকম না, মানে সব থিমের মধ্যে, সব প্লাগইনসের মধ্যে। এখানে বাই ডিফল্ট যেমন আর্কাইভ, ক্যালেন্ডার, ক্যাটাগরিজ, কাস্টম মেনু, মেটা, এগুলো ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট। তারপরে রিসেন্ট কমেন্ট, রিসেন্ট পোস্ট, পেজ, তারপরে আপনার এই কয়েকটাই সার্চ, এই কয়েকটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে এই কয়েকটা উইজগেট থাকে। আর বাকি যে নিচেগুলো দেখতেছেন না, এখানে যে টিজি ফিচার সিঙ্গেল পেজ, টিজি কাস্টম ট্যাগ ক্লাউড, এই জিনিসগুলো হচ্ছে থিমের সাথে থাকে। ওই যে থিমটা আমরা ইনস্টল করছিলাম এই থিমের মধ্যে এই উইজগেটগুলো ছিল, বুঝতে পারছেন? উইজগেট থিমের মধ্যেও ভেরি করে। আবার প্লাগইন যখন ইনস্টল করবেন দেখবেন যে উইজগেটও ওই প্লাগইনের সাথে উইজগেটও মানে আবার অ্যাড হয়ে যাবে নতুন করে। তাহলে ফুটার সাইড বার 3 তে আমরা আসি। এখানে এটা কি ডেসক্রিপশন, কিছু লিখতে বলতেছে, পেজ দিতে বলতেছে, হোম পেজ, ফিচার্ড উইজেট, দিস ইজ ফিচার উইজেট, এটা হোম, ডেসক্রিপশন, ডেসক্রিপশন, এখানে পেজ দিলাম হোম, হোমটা একবার দিলাম, এটা ব্লগ দেই, এটা দিলাম স্যাম্পল পেজ। ওকে, তাহলে আমরা ফুটারের মধ্যে 3টা উইজগেট সেট করছি। এখন সেভ দেই।
দিয়ে আমরা সাইডে যাই, এটা আমাদের সাইট। এখানে একটা রিফ্রেশ দিই, প্রত্যেকবার রিফ্রেশ দিলে চেঞ্জ হয় কিনা না। তাহলে ফুটারের একটা উইজগেট, দুইটা উইজগেট, তিনটা উইজগেট, বুঝতে পারছেন? এগুলা কিন্তু ওয়ার্ডপ্রেসের সাথে থাকবে ব্যাপারটা এরকম নাই, কোনো ধরাবাধা নয় যে 5 সিলেক্ট করা এবং 12 সিলেক্ট করা, এই দুইটা সিলেক্ট করা এখানে কেন বলতে পারেন? ডেট কি কখনো দুইটা সিলেক্ট করা থাকে? থাকে না। এটা অ্যাকচুয়ালি মানে ক্যালেন্ডার পোস্টের উপরে বেস করে ক্যালেন্ডার। ওয়ার্ডপ্রেসের মধ্যে যে আপনি পোস্ট দিবেন ওই পোস্টগুলোকে এটা ইন্ডিকেট করে রাখবে। যেমন এখানে খেয়াল করেন, এখানে ঠিক আছে, এখানে 5, 12, 10, 14 এগুলো ইয়ে করে রাখছে, অর্থাৎ এই ডেটে আমার কিছু পোস্ট পাবলিশ হয়েছে। খেয়াল করি আমরা, আচ্ছা আমরা ব্লগ পেজে চাইলেই বলতে পারবো। এখানে কিন্তু কালার আমরা দেই নাই, রিড মোড এখানে কোনো কালার দেই নাই, বাই ডিফল্ট কালারটা নিচে। এটা কিসের উপরে মানে নিচে ভিত্তি করে থিমসের মধ্যে দেওয়া থাকে। হ্যাঁ, এই যে মে 12, 15, এই কারণে এখানে 12 সিলেক্ট করা। তারপরে আবার খেয়াল করি, আমরা আরও পোস্টে যাই, তারপরে এখানে মে 12 সিলেক্ট করা আছে, মে 12 সিলেক্ট করা আছে, মে 12 সিলেক্ট করা আছে, মে 10, এখানে কি 10 আছে? 10 আছে, 5 আর 14। আচ্ছা ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট একটা ছিল না, হ্যালো হ্যালো ওয়ার্ল্ড না কি জন্য সামথিং, ওইটা মনে 5। তো আবার আমরা একটা ডিলিট করছি। মানে যাই হোক, আমরা যে আর্কাইভগুলো করি, মানে পোস্টগুলো যে পাবলিশ করি, ওই পোস্টের যে ডেটগুলো থাকে ওই ডেটগুলো এখানে আপনার হাইড ইয়ে করে থাকে, দেওয়া থাকে আর কি। এরকম না যে এটা এখানে আজকে এত তারিখের ডেট, এরকম ক্যালেন্ডার আপনার প্লাগইনস আছে। আজকে কত তারিখ প্লাগইনস আছে, আপনি এরকম ক্যালেন্ডার হিসেবে বসা দিতে পারবেন, অথবা আজকের যে ডেট ওইটাও বসা দিতে পারবেন প্লাগইনস থেকে, ওইটা বসা দিতে পারবেন। ওইটা প্লাগইনসের মধ্যে দেখাবো নাকি আজকে দেখাবো যে কীভাবে বসাবেন। প্লাগইনসের মধ্যে যাই, গিয়ে দেখাই ওইটা কীভাবে দিবেন, মানে ডেট টাইমটা কীভাবে বসাইবেন। এখানে যদি ক্যালেন্ডার লিখে সার্চ দেন প্লাগইনসের ভিতরে, এখানে কত ধরনের ক্যালেন্ডার আছে। মাই ক্যালেন্ডার, ক্যালেন্ডার, বুকিং ক্যালেন্ডার, অল ইন ওয়ান ক্যালেন্ডার, বুকিং ক্যালেন্ডার, WP সিম্পল বুকিং ক্যালেন্ডার, লো ক্যালেন্ডার, এ পাওয়ারফুল ক্যালেন্ডার উইথ মান্থ, উইক, ডে, টুডে হ্যাপেনিং। আচ্ছা এটা আমরা ইনস্টল করি। মানে এখানে অনেক ধরনের ক্যালেন্ডার আছে, আপনার যেরকম ক্যালেন্ডার লাগে। অনেকে আছে বিভিন্ন মানে বিশিষ্ট ব্যক্তি যারা, তাদের ইয়ে থাকে, যেমন যারা অভিনেতা, তো অভিনেতাদের ইয়ে হয়, তাদের তো শিডিউল থাকে। এখন তাদের এরকম একটা ওয়েবসাইট থাকলো, তো ওয়েবসাইটের মধ্যে এখন একটা ক্যালেন্ডার দেওয়া, বুকিং ক্যালেন্ডার। মানে ওই বুকিং ক্যালেন্ডারের মধ্যে মানে যেই ডেটগুলো সে বুক দিয়ে রাখবে, ওই ডেটে আর কেউ তাকে নতুন করে আবার বুকিং দিতে পারবে না। এটা সুবিধা না? আগে থেকে ধরেন আমি একটা সপ্তাহে 7 দিন থাকে, এখন 7 দিন থেকে 4 দিন আমি বুকড, এটা আমি ফিক্সড করে দিলাম ক্যালেন্ডারে। তো ভিজিটর যারা আছে বা ইউজার যারা আছে, তারা আমার সাইডে আইসে ঢুকে দেখবে কি এই 5 দিন আমি বুকড, তাহলে তাদের এটা আমাকে ইনফর্ম করার আগে তারা ওইখান থেকে জেনে নেবে। এটা একটা সুবিধা। তো এই জন্য বুকিং ক্যালেন্ডার এখানে ওয়ার্ডপ্রেসের মধ্যে আছে। এটা হচ্ছে নর্মাল একটা ক্যালেন্ডার, আমি এখন অ্যাক্টিভ করলাম। লোকাল ক্যালেন্ডার। আচ্ছা এই যে ক্যালেন্ডারটা আমরা অ্যাক্টিভ করলাম, এই ক্যালেন্ডার কোথায় আছে দেখি। এখানে কোথাও নাই, সেটিংসে কোথাও নাই, টুলসে কোথাও নাই,
ইউজারে কোথাও নাই। আচ্ছা এই ক্যালেন্ডারটা যাই, উইজগেটের মতো যখন যাব তখন আমরা এখানে একটা ক্যালেন্ডার আছে, এই যে লো ক্যালেন্ডার, এটাই তো আমরা ইনস্টল করছিলাম একটু আগে, যে আমি বলছিলাম যে আমাদের যে উইজগেটগুলো আছে এখানে এগুলো প্লাগইনসের উপরে এবং থিমের উপরে ভেরি করে বাড়তে পারে। তো আমরা যে প্লাগইনসটা এখন ইনস্টল করছি এটা এখানে কোথাও নাই ড্যাশবোর্ডে, কিন্তু এখানে উইজগেটের মধ্যে এটা আছে। অর্থাৎ এই প্লাগইনসটা অ্যাকচুয়ালি আমরা ইউজ করতে পারবো শুধুমাত্র উইজগেটে। ঠিক আছে, উইজগেট কি, যেমন এখানে নিচে এটাকে বলা ফুটার উইজগেট। যেমন এই সাইড বার, এটা তো রাইট সাইড বার, এই রাইট সাইডের বাইরে রাইট সাইড বারের মধ্যে আমি যে দিস ইজ ক্যালেন্ডার, তারপরে যে রিসেন্ট পোস্ট, এই যে জিনিসগুলো আমি বসাইলাম এগুলো কিন্তু আমার উইজগেট। অর্থাৎ রাইট সাইড বারে আমি উইজগেট বসাইলাম, এগুলোকে বলা হয় উইজগেট। আর পুরোটাকে বলা হয় রাইট সাইড বার, আর নিচেরটাকে বলা হয় ফুটার। কিন্তু এই যে জিনিসগুলো এগুলোকে বলা হয় উইজগেট, মানে ফুটার উইজগেট। বুঝছেন সবাই? তো এখন লো ক্যালেন্ডার আমরা এখানে যাই, যাওয়ার পরে আমরা এটা কি রাইট সাইড বারে নিব, না লেফট সাইড বার, না হেডার, না বিজনেস সাইড বার, কোথায় রাখবো এটা, বা ফুটার? আমরা রাইট সাইড বারে দেই, যে তারপরে অ্যাড উইজগেট টাইটেল, এখানে উইজগেট টাইটেল দেই। ওকে, ক্যালেন্ডার ইউজার নেম, এখানে ইউজার নেম দিলাম, হাউ টু ডু ওয়ান্ট টু ইনক্লুড ইউর ক্যালেন্ডার, এ লিঙ্ক এর ফুল পেজ, ভিউ ফুল অফ মাই ক্যালেন্ডার। আচ্ছা যেটা আছে এটাই থাক, লিঙ্ক টেক্সট দিতে বলতেছে, দরকার নেই। মান্থ ব্লক ভিউ, এখানে ডে ভিউ, উইক ভিউ, আমি ডে ভিউ দেই, এখানে সেভ দেই, সাইডে আসি, একটা রিফ্রেশ দেই, এটা না, এটা এখানে কিছুই দেখাতেছে না। খেয়াল করেন এই যে ক্যালেন্ডার, এটা কিন্তু ক্যাটাগরির নিচে, আপনি কিন্তু ড্রাগ এন্ড ড্রপ করে এটাকে উপরে নিচে করতে পারতেছেন। যে এটাকে সবার উপরে ধরেন রাখেন, এই যে ওকে, সবার উপরে ড্রাগ এন্ড ড্রপ করে আপনি নিতে পারতেছেন। তো এটাকে আমি এডিট করি, লো ক্যালেন্ডারের পরে ধর আমি সার্চ রাখবো, ওকে, এটা এডিট করি। ও গেটে লো ক্যালেন্ডার অ্যাকাউন্ট, মানে এখানে আমাদের আবার অ্যাকাউন্ট করতে বলতেছে, তার মানে এটা মানে ঝামেলা আছে, এত কঠিনের দিকে যায় লাভ নাই, আমরা জাস্ট তাহলে দরকার নাই এটা এক্সটেনশন মানে লাগবে, তো শুধু এটা আমাদের দরকার নাই। ক্যালেন্ডারের জন্য আমরা আলাদা প্লাগইন সেট করতে পারি আরও। সিম্পল ক্যালেন্ডার লিখে সার্চ দেই, আচ্ছা এই যে সিম্পল ক্যালেন্ডার, এটা আমরা ইনস্টল করে দেখি। সিম্পল ক্যালেন্ডার এখানে কোথাও নাই, এই যে সিম্পল ক্যালেন্ডার, এখানে যাই আমরা ক্লিক করি, ক্লিক করার পরে সিম্পল ক্যালেন্ডার ইভেন্টস মানে হচ্ছে আমার আগামী মাসে 12 তারিখে ধরেন একটা সেমিনার, এখানে আমি এটা এখানে লিখে রাখবো, মানে রিমাইন্ডার দেওয়া। ধরেন সেমিনার,
তারপরে ক্যাটাগরি দেই সেমিনার, লোকেশন ঢাকা। ওকে, ইভেন্ট ডিটেলস, স্টার্ট ডেট ধরেন 20 তারিখ, ইন ডেট ধরেন হচ্ছে সরি ইন ডেট 17 তারিখ হবে না, 28 তারিখ। স্টার্ট টাইম 8টা, ইন টাইম হচ্ছে 9:30। রেজিস্ট্রেশন ইউআরএল, রেজিস্ট্রেশনের জন্য একটা লিঙ্ক দেওয়া থাকে। রেজিস্ট্রেশন টেক্সট, এই সবগুলাই সিম্পল ক্যালেন্ডারের মধ্যে পড়তেছে না, এই জিনিসগুলো আচ্ছা দেখাচ্ছি আমি। পাবলিশ দিয়ে দিলাম। আচ্ছা উইজগেটে যাই, সিম্পল ক্যালেন্ডার দেখেন আছে কিনা। না, এটার কোনো উইজগেট নাই। এটা কোনো উইজগেট নাই, এটার এখান থেকে বুঝতে পারছেন, এটা এরকম একটা পোস্টের মতো কাজ করবে। অনেক সময় আমাদের মানে ইয়ে করে দেওয়ার জন্য, যেমন বিভিন্ন ইয়াতে প্রোগ্রাম, চিনমন্দির সম্মেলন কেন্দ্রে প্রোগ্রাম হয়, তখন আপনি একটা নোটিশ দেওয়ার প্রয়োজন হয় বা বিভিন্ন ধরনের মানে প্রচার করার প্রয়োজন হয়। তো এখান থেকে এই ইভেন্ট ক্যালেন্ডারটা ইনস্টল করার পরে এইগুলো ফিল আপ করে আপনি জাস্ট একটা নোটিশ হিসাবে যদি আপনার ওয়েবসাইটে দিয়ে দেন, পোস্টটা পাবলিশ করে দেন, আর এখানে যদি আপনার রেজিস্ট্রেশন ইউআরএলটা দিয়ে দেন, তাহলে সবাই এখান থেকে এই রেজিস্ট্রেশন একটা ফর্ম বানাবেন, একটা পেজের পেজ কীভাবে বানাইতে হয় এটা আপনাদের দেখাইছি না। এই যে এখান থেকে অ্যাড নিউ দিয়ে পেজ ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর একটা পেজের লিঙ্ক হবে না, এই লিঙ্কটাকে এটা ভিতরে দিতে পারবেন না, এখানে গিয়ে পেস্ট করে দেবেন। এটাই বললাম আর কি, যে রেজিস্ট্রেশন কথাটা যে লিখলাম, এখানে আপনি ওই পেজের রেজিস্ট্রেশন পেজের লিঙ্কটা দিয়ে দিবেন, তো সবাই এইখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করে ফেলবে। এটা হচ্ছে ওই ক্যালেন্ডার, এটা নর্মাল ক্যালেন্ডার না। আমি আরেকটা প্লাগইনস নামাই। আচ্ছা আমি এখন একটা প্লাগইনস আছে মানে বাংলার ডেট এবং টাইম, ওইটার একটা প্লাগইনস আছে, ঠিক আছে। ওইটা আপনারা একটু পরিচয় হন এই প্লাগইনটা সম্পর্কে, এটা আপনাদের কাজে লাগবে, ঠিক আছে, বুঝতে পারছেন। এখন প্লাগইনস আপনার ইনস্টল করার আগে একটা জিনিস খেয়াল করবেন, এখানে রেটিংগুলো দেখবেন, পাশে কত দেওয়া আছে। প্লাগইনসটা কি আপনারা কি এতক্ষণে বুঝতে পারছেন প্লাগইনসটা কি? আপনার একটা ওয়েবসাইটের মধ্যে মানে সব ফাংশন দেওয়া থাকবে না, আপনাকে ফাংশনগুলো ক্রিয়েট করতে হবে। হয়তো HTML CSS দিয়ে আপনি মডিফাই করে ক্রিয়েট করবেন, যদি PHP জানেন PHP দিয়ে এডিট করে করবেন। আর সবচেয়ে বেটার হচ্ছে ওই যেই জিনিসটা আপনি ইউজ করতে চাচ্ছেন ওইটার রিলেটেড যদি কোনো প্লাগইনস থাকে, ওই প্লাগইনসটাকে কাস্টমাইজ করে আপনি ইউজ করেন, ঠিক আছে। যারা প্লাগইনসটা বানাইছে তারা ওই আপনার PHP, MySQL, জাভাস্ক্রিপ্ট এগুলো দিয়েই বানাইছে। সুতরাং আপনি একটা কন্ট্যাক্ট ফর্ম বানাতে যাচ্ছেন, কন্ট্যাক্ট ফর্মের জন্য আপনার আলাদা করে PHP বা MySQL, জাভাস্ক্রিপ্ট লেখার কোনো দরকার নাই। কন্ট্যাক্ট ফর্ম যে প্লাগইনসটা আছে ওইটা ইনস্টল করে কন্ট্যাক্ট ফর্ম বানান। তার মানে আপনি চাইলে আপনার মন মতো একটা সাইট ক্রিয়েট করতে পারবেন যদি আপনি প্লাগইনসটা ইউজ করেন।
তাহলে প্লাগইনসটা আমরা কেন ইউজ করব সাইডে? বুঝতে পারছেন সবাই? তো আমি আপনাদের এক জায়গা থেকে আরেক জায়গায় দেখাচ্ছি। এখানে আমি কাস্টমাইজ অপশনে ছিলাম। একটা থিমের কাস্টমাইজ অপশনের মধ্যে যে যে জিনিসগুলো থাকে এই জিনিসগুলো আপনাদের দেখানো হয়েছে। এই যে এখানে সাইড টাইটেল, এটা আপনারা জানেন, কালারটা জানেন যে ব্যাকগ্রাউন্ড কালার, হেডার ইমেজ এটা আপনাদের দেখাইছি, তারপর ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা দেখাইছি, পজিশন কোথায় কী কোথায়, আর উইজ গেটও দেখাইছি। রাইট সাইড বার, হেডার সাইড বার বলতে হেডারের মধ্যে আবার সাইড বার আছে। এগুলা নিজেরা বাসায় প্র্যাকটিস করে দেখবেন, ঠিক আছে? এখন এক এক থিমের এক এক ফাংশন থাকে। আপনি এই থিমের মধ্যে ঢুকছেন, দেখবেন যে একরকম ফাংশন, আরেক থিম ইনস্টল করে দেখেন ওইটা দেখবেন আরেক রকম ফাংশন। হ্যাঁ, তো এখন এই জন্য কি মানে ভাবতেছেন যে এক এক থিমের মনে হয় এক এক ফাংশন আমার, তাহলে দুনিয়ার সব থিম, যত থিম আছে সব থিম আমার শিখন লাগবে আলাদা আলাদা। 4-5টা থিম কাস্টমাইজ করা যদি আপনি শিখতে পারেন তাহলে দেখবেন যে আপনার সব থিম আপনি কাস্টমাইজ করতে পারবেন। কারণ কি 4-5টা থিম কাস্টমাইজ করতে গেলে ঘুরে ফিরে দেখবেন যে সব কাস্টমাইজেশনগুলো আপনার নলেজে চলে আসবে। আর একটা দুইটা থিম ইনস্টল করলে কখনই বুঝতে পারবেন না যে আসলে মানে প্রিমিয়াম থিমে যখন হাত দিবেন তখন দেখবেন যে সমুদ্রের মধ্যে এসে পড়ছেন। এই কারণে আপনাদেরকে আগে বলতেছি যে ফ্রি যে থিমগুলো আছে এগুলোর ফাংশনটা আগে ভালো করে জানেন। প্রিমিয়াম থিম একটা কাস্টমাইজ করতে 2 মাস লাগবে আপনাদের নতুন অবস্থায়, 2 মাস। বুঝতে পারেন? কারণ শুনে অনেকে আবার অবাক হয়ে গেছেন যে 2 মাস কীভাবে সম্ভব। 2 মাস লাগবে যারা 2 মাস লাগায়। হ্যাঁ, তবে আপনি একদিনে চাইলে পারবেন না, মাথা হ্যাং হয়ে যাবে, একদম মাথা হ্যাং হয়ে যাবে পুরা, নিজের মাথায় নিজে গুলি শুট করে নিজে মরে যাবে। বুঝতে পারছেন? প্রিমিয়াম থিমে এত ফাংশন, আপনি কয়টা কাস্টমাইজ করবেন? তো এই জন্য বলতেছি এই ফ্রি যে থিমগুলো আছে এখান থেকে 4-5টা থিম পপুলার, ফিচার্ড এবং টপ রেটেড সামথিং কিছু থিম আছে না, প্রত্যেকটা থেকে একটা একটা বা দুইটা আইটেম নেন, নিয়ে সবাই কাস্টমাইজ করেন। আর পারলে আমাকে কাস্টমাইজ করে এসে দেখাবেন কিভাবে, মানে আপনারা এসে বলেন যে এই থিমটা কাস্টমাইজ করছেন, পারলে ভিডিও করে এসে দেখান, মানে বাসায় কাস্টমাইজ করে যে থিমগুলো কাস্টমাইজ করবেন ওটা ভিডিও করবেন, সফটওয়্যার তো সবার আছেই, ওটা ভিডিও করে আমাকে দেখান, তাহলে বুঝবো যে না সবাই কম বেশি কাস্টমাইজ করছেন। কারণ আমি ক্লাসের মধ্যে আপনাদের দেখাইতেছি, আমি যতটুকু দেখাইতেছি আমি একটা থিম কাস্টমাইজ দেখাইতেছি, আর একটা থিম যখন আপনারা বাসায় গিয়ে কাস্টমাইজ করবেন এই অন্য একটা থিম, তো এটার সাথে তো এটা মিলবে না। আমি একটা দেখাই দেবো জাস্ট সিম্পলি, কিন্তু আপনারা আরও প্র্যাকটিস করবেন বাসায়। বুঝছেন? আর সবাই মনে করেন প্রথম 10টা ক্লাস খুব ভালোভাবে করে, এই যে এখন যে ক্লাসগুলো হবে এগুলো জিমেন্না ক্লাস হবে, আমি আগে থেকে বলি, এখানে রস নাই, ঠিক আছে? আর এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট, এখানে একটু অবহেলা করলেই একদম ডাউন। প্রথম 10টা ক্লাস করছেন খুব মজা লাগছে, হাসি খুশি, তাই না? যে আমরা ডলার ইনকাম করতে পারবো। এখন কি সবার মধ্যে একটু জিমানি চলে আসছে নাকি? হ্যাঁ, কনফিডেন্ট রাখেন, ঠিক আছে? কাজ করে গুলিতে পারবেন না, বুঝছেন? অস্থির হয়ে যাবেন। আমারও এখন ক্লায়েন্ট অর্ডার করলে মাঝে মধ্যে খুব বিরক্ত লাগে, আর ঠিকমতো কাজও করি না, মানে মার্কেট প্লেসে যে ঠিকমতো থাকবো বা অর্ডারের জন্য কাজ করব ওইরকম কোনো ইচ্ছা আগ্রহ নাই। কেন নাই আপনারা বলবেন যে তাহলে কি ফ্রিল্যান্সিংয়ের ফিউচার খারাপ? ফ্রিল্যান্সিংয়ের ফিউচার জীবনও খারাপ নাই, জীবনও খারাপ হবেও না, এটা কখনো খারাপ হবে না। আপনার মধ্যে যদি যোগ্যতা থাকে আপনি অনেক কিছু করে খাইতে পারবেন এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ার থেকে। 1 লাখ টাকা 1.5 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার হবে না, কিন্তু নিজের মধ্যে ওই জিনিসগুলো আগে ইনপুট করতে হবে। এখন ক্লাস করতে গেলে যদি মানে ভালো না লাগে বা মাথায় না ঢুকে তাহলে কি হবে? ওই লাইফে যেতে পারবেন? বুঝতে পারছেন সবাই? একটু সিরিয়াসভাবে ক্লাসগুলো করেন আমার ক্লাসগুলো, আশা করি আমার কোর্সটা যখন শেষ হবে আপনাদের ওই মান্থলি $200-300 ইনকাম করাটা কোনো ব্যাপার হবে না, যদি ফাইনালি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে আমার ক্লাসগুলো করেন। বুঝতে পারছেন? আর আপনারা আগাইলে আমি আরও আগাবো, ঠিক আছে?
তো সবাই নেক্সট ক্লাসে, শনিবার না আপনাদের ক্লাস না রবিবার? অনেক দেরি আছে, আপনারা একটা দুইটা থিম কাস্টমাইজ করে সবাই পারলে ভিডিও সফটওয়্যার দিয়ে ভিডিও করে নিয়ে আসেন, আমাকে দেখেন। কোন ফাইলটা? ওইটা নিয়ে আসা যাবে, আইনা আবার এখানে লাগবে ইনস্টল করে, আবার আমাকে ওই ডাটাবেস সেট করতে হবে, আবার আমার এখানে ওয়ার্ডপ্রেস সেট করতে হবে আপনার, তারপরে করতে হবে। তো ওইটা আমি দেখাবো। ওইটা দেখাবো কি যে লোকাল সার্ভার থেকে আপনি হোস্টিং সার্ভারে কীভাবে সাইট আপলোড করবেন, বা ক্লায়েন্ট একটা সাইট লোকাল সার্ভারে বানাইলো, এখন আপনাকে বললো যে আমার এই সাইটটা লোকাল সার্ভার আছে, ওয়ার্ম সার্ভার আছে, তুমি এইটাকেই আমার হোস্টিং সার্ভারে অনলাইনে পাবলিশ করে দাও। তো এটা আপনারা কীভাবে করবেন এটা দেখাবো আমি। এই জন্য বলতেছি আমার ক্লাসটার শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন, কখনো তিতা লাগবে আর কখনো চিরতার মতো লাগবে, খেয়াল করেন। তাহলে এই হেডার কাস্টমাইজেশনের পার্ট আমাদের ক্লোজ, ওকে। উইজগেটের বিষয়টা ক্লোজ, সবাই কি বুঝছেন? এখানে আর কোনো কোশ্চেন আছে সবার? আচ্ছা, মাঝখানে এই জিনিসটা কি দিয়ে দিলাম আমরা, এটা ক্যালেন্ডার। কি ক্যালেন্ডার? ইভেন্ট ক্যালেন্ডার নাকি? সিম্পল অথবা ইভেন্ট, যে কোনো একটা ক্যালেন্ডার, অনেক ক্যালেন্ডার আছে না, সিম্পল ক্যালেন্ডার, ইভেন্ট ক্যালেন্ডার। আপনারা ওই প্লাগইনসগুলো একটু সার্চ দিয়ে ওই কাস্টমাইজ করেন। আমি কয়েকটা প্লাগইনসের নাম বলে দেবো, আমার কাছে 70টা প্লাগইনসের লিস্ট আছে, যেগুলো প্রাথমিকভাবে আপনাদের কাস্টমাইজ করতে হবে, ঠিক আছে? 70টা দেখে আবার অজ্ঞান হয়ে যায় না যে 70টা প্লাগইনস কীভাবে কাস্টমাইজ করবো। হ্যাঁ, আমি ওই প্লাগইনসগুলো আপনাদেরকে লিস্ট ইয়াগুলো দিয়ে দিব, আপনারা, আর আমি বলেও দিব কোনটার পরে কোনটা। আর শুরু আবার একটা মাঝখান থেকে নেবেন, একটা নিচের থেকে নেবেন, মাথা উলাই যাবে। আমি বলে দেবো প্রাথমিকভাবে 4-5টা প্লাগইনস ইম্পর্টেন্ট, ওইগুলো আপনারা কাস্টমাইজ করবেন, ঠিক আছে? সবাই একটু সিরিয়াস হন। এই প্যারেন্টসের আমরা ছিলাম কাস্টমাইজ, কাস্টমাইজ তো আমাদের শেষ, কমপ্লিট। উইজগেটের বিষয়টা তো আমরা বুঝছি, মেনুর বিষয়টা আমরা বুঝছি কেউ? মেনুতে আসি। এখন আমাদের মেনুতে বলতেছে মেনু ক্রিয়েট করার জন্য, আমার এখানে কোনো মেনু নাই। ক্রিয়েট দিলাম, এখানে ক্রিয়েট দিলে এই ব্ল্যাঙ্ক মানে একটা ইয়ে আসবে। তো আমি আমার মেনু নাম দিব কি, বা মেন মেনু ক্রিয়েট। তাহলে আমাদের মেন মেনু কী হচ্ছে, আমাদের একটা মেনু আমরা ক্রিয়েট করছি যেটার নাম মেইন মেনু। প্রত্যেকটা মেনুরই কিছু না কিছু নাম থাকে, একটা নাম থাকে, কিছু না একটা নাম থাকে। তো আমরা মেইন মেনু দিলাম। তো দেওয়ার পরে এখানে পেজগুলা, মেনুতে সাধারণত কি হয়, মেনু কোনটাকে বলে আগে সেটা জানি। এগুলো হচ্ছে মেনু। আর এই যে স্যাম্পল পেজ, হোম পেজ আর ব্লগ, এই তিনটা কি, তিনটা পেজ মিলা একটা মেনু হইছে। এই তিনটা পেজ একটা মেনুর আন্ডারে আছে। এখন মেনু অনেক সময় এখানে থাকতে পারে, আবার এখানে থাকতে পারে, আবার নিচে ফুটারের মধ্যেও থাকতে পারে। এক একটার এক এক ধরনের নাম হয়। আবার আপনি চাইলে মেনু এইখানেও দিতে পারেন, আপনার ইচ্ছা মতো। তো এখন দেখি মেন মেনু পেজ আছে আমার 3টা, এটা মোস্ট রিসেন্ট এবং ভিউ অলে গেলে 4টা, হোম পেজ 2টা আছে। আর সার্চে গেলে তো আপনার যদি 100-200 পেজ হয়, আপনি ধরেন শর্টকাট বা তাড়াতাড়ি পাওয়ার জন্য পেজগুলোর এইভাবে সার্চ দিয়ে নিয়ে আসবেন। তো মোস্ট রিসেন্টে যাওয়ার পরে এই 3টা আমরা সিলেক্ট দিয়ে অ্যাড টু মেনু, এই 3টা পেজ আমরা মেনুতে অ্যাড করতে চাই। তাহলে 3টা কি আমাদের মেনুতে অ্যাড হয়েছে। ধরেন আমার হোম পেজটা আমি আগে রাখলাম,
স্যাম্পল পেজটা আমি ব্লগের আন্ডারে নেব। এটা ব্লগের আন্ডারে নিয়ে গেলাম, আমি কিন্তু ড্রাগ করে নিয়ে আসতেছি, আমরা ড্রাগ করলে নেওয়া যাবে। অটো অ্যাড পেজেস, অর্থাৎ আমি এই পেজ থেকে যখন একটা পেজ ক্রিয়েট করব তখন অটোমেটিক্যালি আমার এই মেনুতে ওই পেজটা অ্যাড হয়ে যাবে। যখন মেনুটা আমি পাবলিশ করব, অর্থাৎ এখানে ধরেন এখন 3টা পেজ আছে, আমি আরেকটা পেজ ক্রিয়েট করব এবং এখানে চেক দিয়ে রাখবো। পেজটা ক্রিয়েট করার সাথে সাথে আমার এখানে এটা অ্যাড হয়ে যাবে, ওই পেজটা অ্যাড হয়ে যাবে। মেনু এবং পেজের ব্যাপারটা কি ক্লিয়ার আপনাদের? হ্যাঁ, বুঝেন নাই? অটোমেটিক্যালি আমার দেওয়ার কোনো দরকার নেই, আমি এখান থেকে সিলেক্ট করে করে এখানে আনবো। কারণ এরকম আননেসেসারি অনেক পেজ আমার থাকতে পারে যেগুলো আমি পাবলিশ করব না। তো খামাকা আমার এখানে আমি দিয়ে রাখতে চাই না। আমি লাগলে এখানে ভিউতে গিয়ে নতুন যদি লাগে আমি এখানে ক্লিক করে অ্যাড টু মেনু দিয়ে নিয়ে আসবো। তো এইভাবে আমার এটা সিলেক্ট করার কোনো দরকার নেই। এখন থিম লোকেশন এটা বলা আছে, থিম লোকেশন অর্থাৎ আমি যে থিমটা ইনস্টল করছি এই থিমের মধ্যে মেনুটার 2টা অপশন আছে। একটা হচ্ছে মেন মেনু আর প্রাইমারি মেনু, একটা হচ্ছে ফুটার মেনু। 2টা মেনু আছে। আমি যে মেনুটা বানাচ্ছি, যে মেন মেনু নামে মেনুটা আমি যে বানাইলাম, এটা আমি কোথায় দিতে চাই? ফুটারের মধ্যে দিতে চাই না প্রাইমারি মেনু? যদি প্রাইমারি মেনু দেই তাহলে এটা এখানে থাকবে, আর যদি ফুটার মেনু দেই তাহলে এখানে সামথিং কোথাও মেনুটা আমার চলে আসবে। তো এই কারণে আমি দুটোটাই চেক দিই, দিয়ে সেভ দিই। দিলাম। এখন আমি সাইডে যে একটা রিফ্রেশ দিই, এখানে দেখবো আমরা ফুটারেও কোনো না কোনো জায়গায় আমার একটা মেনু চলে আসবে। এটা কি? এটা মেন মেনু। আচ্ছা, ফুটার এই যে ফুটার, এই যে দেখেন, দেখছেন ফুটারে আমার মাথার জন্য দেখা যেতেছে না। হ্যাঁ, এই যে এটা ফুটার মেনু, এটা হচ্ছে ফুটার, আর এটা হচ্ছে আপনার মেইন মেনু। ঠিক আছে, অনেক থিমে আবার দেখবেন টপ মেনু থাকে, অর্থাৎ এই উপরে টপ হেডার থাকে, আবার টপ ফুটার সামথিং কিছু থাকে মেনু। তো এই যে ম্যানেজ, এই যে এডিট মেনু, অর্থাৎ কোনো মেনুকে যদি আমি এডিট করতে চাই, যেমন এখানে আমি এটা উঠাই দিব, ড্রাগ করলে ছেড়ে দিলেই উঠে যাবে। অথবা এখানে আসি পেজে এসে আমি এটাকে এডিট করবো, এই হোম পেজটার নাম, মানে এটা কিন্তু মেনুর নামটা চেঞ্জ করতেছি আমি। ওইখানে যে হোম পেজটা দিয়ে আমি পেজটা বানাইছি ওটা কিন্তু ঠিকই আছে, জাস্ট মেনুতে আমার এই পেজটা অন্য নামে দেখাবে। যেমন এটা আমি দিলাম নেম, দিয়ে আমি একটা সেভ দিলাম, এই যে হোমটা কিন্তু আমার চেঞ্জ হয়ে যাবে। নেম হয়ে গেছে। এটা কিন্তু পেজের নামটা চেঞ্জ হয় নাই, মেনুর নামটা চেঞ্জ হয়েছে। আপনি পেজের মধ্যে গেলে হোম পেজ দেখবেন যে ঠিকই আছে। হোম পেজ আছে না এখানে? এখানে আমি কি করলাম, এখানে জাস্ট এই যে হোমটাকে, হোম পেজটা, এই মেনুর মধ্যে আমি এই হোমের নামটা চেঞ্জ করে নেম দিয়ে দিছি। ওকে, তো আপনি চাইলে এটাকে রিমুভ দিতে পারবেন। মুভ ডাউন, মুভ ডাউন মানে এই ব্লকটার নিচে যদি আপনি নেম আনতে চান তাহলে মুভ ডাউন দিলে এটা নিচে চলে আসবে, এই যে ডাউন 1 অর্থাৎ একটার নিচে, তাহলে ব্লকের নিচে এটা আসবে। তো দরকার কি, আমি তো এইভাবে আনতে পারি, তাই না? রিমুভ দিলে এটা ডিলিট হয়ে যাবে। স্যাম্পল আমি এখানে নিয়ে আসি। ওকে, সেভ। মেনু ক্লিয়ার। এখান থেকে মেনু এডিট করবো, আর মেনু ম্যানেজ লোকেশন আমরা এখানে যাই। ম্যানেজ লোকেশন মানে এখানে দেন প্রাইমারি মেনু আর মেইন মেনু আর ফুটার মেনু। আপনি এটা বুঝবেন না,
এটা তফাৎটা আমি একটু পরে বোঝাচ্ছি। খেয়াল করেন, ম্যানেজ লোকেশন কি? আচ্ছা, আমি আরেকটা মেনু বানাই, তাহলে এটা বুঝতে আপনাদের সুবিধা হবে। ম্যানেজ লোকেশন, ক্রিয়েট নিউ মেনু। এটা নাম দিলাম ধরেন ফুটার, ফুটার মেনু। ওকে, ফুটার মেনু। তো আগের যে আমাদের মেনু ছিল ওটার নাম ছিল মেন মেনু। তো এখন যেটা করলাম এটার নাম হচ্ছে ফুটার মেনু। তো এখানে আগেরটাতে আমি ব্লগও আনছি, এখানে আমার মনে হলো আমি ব্লগটা আনবো না, আমি শুধু এই দুইটা পেজ আনবো ফুটার মেনুতে। ওকে, এখানে আমি যদি দুইটাতে চেক করে দেই, তাহলে আমার এই মেনুটা, ফুটার মেনুটা এখানেও থাকবে, নিচেও থাকবে। আর আমি যদি এখানে শুধু ফুটার চেক করি, তাহলে আমার এই মেনুটা শুধু ফুটারে থাকবে, আর প্রাইমারি চেক করলে প্রাইমারিতে থাকবে। তো এখন ধরেন আমি দুইটা মেনু বানাইলাম, ফুটার মেনু এবং মেন মেনু, দুইটা মেনু আছে আমার। তো আমি মেন মেনু যেটা, এটাকে চাইতেছি মেন মেনুতে রাখবো, আর ফুটার মেনু যেটা, এটাকে চাইতেছি ফুটার মেনুতে রাখবো। এখানে ক্লিক করে দিলে এটা অটোমেটিক্যালি ফুটার মেনুতে চলে যাবে। আর মেন মেনুটাকে আমি প্রাইমারি মেনুতে ক্লিক করে সেভ করে দিলে এটাও মেন মেনুতে সেট হয়ে যাবে। এটা গেল একভাবে। এই জিনিসটাকেই এই ম্যানেজ লোকেশন থেকে করা যায়, বুঝেন নাই? যেমন মেন মেনু, এটা কি মেন আর প্রাইমারি মেনু। তো আমি মেন মেনুটাকে এখানে দিলাম, আর ফুটার মেনুতে আমি দিব ফুটার মেনু। এখান থেকে আপনি দুইটা মেনুকে দুই জায়গায় সিলেক্ট করে দেবেন, দিয়ে সেভ দিবেন। আবার এডিট মেনু থেকে ওইখানে চেক করে দিলেও হবে, সেম জিনিস এখানেও করা যায়। আবার এখান থেকেও ম্যানেজ লোকেশন, আপনি মেনুটার লোকেশনটা দেখাই দিবেন। মেন মেনুটা যে বানাইলেন আপনি, এটা থিমের কোথায় থাকবে, আপনার সাইডের কোথায় থাকবে, এটা হচ্ছে লোকেশন। ম্যানেজ লোকেশন থেকে যা করা যাবে ওই এডিট মেনুতে গিয়ে নিচে চেক করে দিলে ওটাই হয়। বুঝতে পারছেন মেনুর ব্যাপারটা? মাথা ঢুকতেছে না এটা বলেন। ওকে, ফুটার মেনুতে কী দিছিলাম আমি? ব্লগ উঠে দিছিলাম। দেখেন দুইটা ব্লগ উঠে গেছে, ঠিক আছে? দেখতেছেন এই দুইটা ব্লগ উঠে গেছে। ওকে, তো মেনু এখান থেকেও আপনি এই যে মেন মেনু এডিট করতে পারেন, অথবা আবার নতুন ইউজ মেনু, নতুন করে মেনু করতে পারেন। মেনু কিন্তু একটা মেন জিনিস, একটা সাইটের মেন জিনিস। আবার এগুলো তো পেজ। ধরেন এই যে ফুটার মেনুটা, ধরেন আমি এবার হেডার মেনুটাকে, মেন মেনুটাকে আমি কাস্টমাইজ করতে সিলেক্ট দিলাম, এখানে সিলেক্ট করে সিলেক্ট দিলাম। তো মেন মেনুটা চলে আসলো। মেন মেনুটাকে এখন কাস্টমাইজ করব। তো এখানে কাস্টম লিঙ্ক, কাস্টম লিঙ্ক কি? যেমন আপনার এখানে একটা প্রোডাক্ট আছে, ওকে, একটা প্রোডাক্ট, এটা আপনার একটা কমার্স, একটা ওয়েবসাইট, এখানে একটা প্রোডাক্ট দেওয়া আছে। এখন এই যে প্রোডাক্টটা, এটা আপনি চাইতেছেন এই প্রোডাক্টের নামটা দিয়ে আপনি এখানে লিঙ্কটা দিয়ে দিবেন। পাবলিক এখানে ক্লিক করলে, মেনুতে ক্লিক করলেই সরাসরি প্রোডাক্ট পেজে চলে যাবে। বুঝলেন নাই? অনেক সময় অনেক ওয়েবসাইটে ঢুকে দেখেন, যাদের মানে ই কমার্স ওয়েবসাইট, ওই ধরনের ওয়েবসাইটের মধ্যে এই ব্লগ স্যাম্পল এইসব কিছু থাকে না। তাদের লেখা থাকে অ্যাক্সেসরিজ, মোবাইল ফোন, এই ধরনের কিছু থাকে না। তো যখন আপনারা মোবাইল ফোনে ক্লিক করেন, ওটা কি মোবাইল ফোনের পেজে চলে যায় না? তাহলে এটা তারা কীভাবে দিছে? মোবাইল ফোনের একটা পেজ বানাইছে? মোবাইল ফোনের একটা পেজ বানায় নাই, তারা সবগুলোর জন্য একটা পেজ বানাইছে, বানায় ক্যাটাগরি দিয়ে দিয়েছে মোবাইল ফোন। তো ওই যে লিঙ্কটা আছে, অর্থাৎ মোবাইল ফোনের পেজে আমি ঢুকলাম, ঢুকার পরে একটা ওই পেজের নির্দিষ্ট লিঙ্ক আছে না? যেমন স্যাম্পল পেজে আমি ঢুকি, একটা লিঙ্ক আছে না আমার স্যাম্পল পেজের? আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এসে এইখানে বসাই দিলাম। আর লিঙ্ক টেস্ট আমি দিলাম কি? মোবাইল, একটু মেনু। তাহলে আমার এটা সেভ হয়ে গেল।
এখন আমি সেভ সেভ মেনু দেই। সাইডে আসি, কি হয়েছে? ওই স্যাম্পল মেনুটারই মোবাইল মেনুতে দিছি, এই কারণে এটা এরকম দেখাচ্ছে। এই স্যাম্পল কিন্তু আরেকটা মেনু, আর মোবাইলের মধ্যে লিঙ্ক দিছি নিচে দেখেন, এখানে খেয়াল করেন কোন লিঙ্ক এটা, স্যাম্পল পেজের লিঙ্ক না? আমি মোবাইল ট্যাবের মধ্যে ক্লিক করি, স্যাম্পল পেজে চলে আসছে না? আসছে? এখন বুঝছেন, মানে মেনুতে আপনি পেজের লিঙ্কও দিতে পারবেন, আর স্পেসিফিকলি অন্য কোনো লিঙ্কও দিতে পারবেন। যেমন আপনি এখানে বলে দেন না যে আপনার এখানে বলে দেন ফেসবুক, গো টু মাই ফেসবুক অ্যাকাউন্ট, এখানে HTTP দেওয়ার পরে কি www.fb.com, সেভ চেঞ্জ দ্য মেনু। তাহলে এখানে কি মেনুটা আসবে? এখন আসে নাই? fb.com w ডট, আচ্ছা আমরা এখানে আগে এফবিতে যাই, এই যে এটা হচ্ছে আমার ইউআরএল, এটা আমি কপি করি আর এখানে দেই, এখানে লিখে দেই ফেসবুক, সেভ দেই, আসছে ফেসবুক। বা এখানে আপনি ওই যে আমি যেটা বলছি, গো টু মাই ফেসবুক অ্যাকাউন্ট, সেভ মেনু, এখানে আসি, রিফ্রেশ দিই, এখানে কি আসছে লিঙ্কটা, এখানে একটা ক্লিক করি, কি হয়েছে ওপেন? এখন বুঝতে পারছেন? তাহলে আমি মেনুর মধ্যে আমি পেজের লিঙ্কও দিতে পারি, আর স্পেশালিভাবে অন্য কোনো লিঙ্কও ইউজ করতে পারি। অনেক সময় এরকম হয়, ক্লায়েন্ট আপনার বলল যে আমার ওয়েবসাইটে আমি একটা লগ ইন অপশন রাখবো, লগ ইন, এখানে একটা পেজ থাকবে রেজিস্ট্রেশন পেজ, সবাই এই রেজিস্ট্রেশন পেজে গিয়ে রেজিস্টার করার পরে তারপর আমরা ওয়েবসাইটে ঢুকতে পারবে। বা একটা মেম্বারশিপ ওয়েবসাইট থাকে, ওয়ার্ডপ্রেসের মেম্বারশিপ ওয়েবসাইট, ওই মেম্বারশিপের জন্য আলাদা প্লাগইনস আছে, তো ওইটার দিকে করা যায়, ওইটা আমার ওই দিকে যাচ্ছি না, আমি যাচ্ছি যে এরকম অনেক ক্লায়েন্ট আপনাকে বলবে যে একটা রেজিস্ট্রেশন পেজ বানায় দাও বা লগ ইন একটা পেজ বানায় দাও, তখন আপনাকে এখানে গিয়ে এভাবে একটা পেজ বানাবেন, ওই পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, লিখে দিবেন যে সাইন আপ। তো যখন সে এই পেজে ক্লিক করবে তখন ওই যে আপনার যে পেজটা বানাইছেন ওই পেজটাই সে দেখতে পারবে, তো সাইন আপ করার পরে সে ঢুকবে। ক্লিয়ার? তাহলে মেনুর ব্যাপারটা কি আজকে আর দেখানো লাগবে? এখানে আর কিছুই নাই, ওই যে ক্যাটাগরি মানে হচ্ছে আপনি চাইলে আবার ক্যাটাগরিও এখানে অ্যাড করতে পারেন। আনরিকগনাইজ দুটো ক্যাটাগরি আছে, আমি অ্যাড টু মেনু দিলাম, এখানে কিন্তু পোস্ট ক্যাটাগরি এই দুইটা ক্যাটাগরি এখানে চলে আসছে, আপডেট দিই, এই যে রিসেন্ট আর রিকগনাইজড আনক্যাটাগরিজড। তাহলে আমার এই মেনুতে এই জিনিসগুলো পেজ, কাস্টম, লিঙ্কস আর ক্যাটাগরিজ, এই তিনটা অপশন আছে, আর এখানের জিনিসগুলো তো আপনারা বুঝছেনই, বুঝছেন নাই? আবার মেনুতে আপনি স্পেসিফিক কালার ইউজ করতে পারেন নামের মধ্যে, এখানে যেমন ধরেন প্যারাগ্রাফ স্টাইল,
কালার রেড, সরি, ওকে, প্যারাগ্রাফ ক্লোজ। অনেক সময় থিমের কালার নেয়, আবার অনেক সময় আপনি ম্যানুয়ালিও কালার দিয়ে দিতে পারবেন, রেড, ওকে। মানে আপনার ইচ্ছা মতো আপনি কালার ইউজ করতে পারবেন, এটাকে আবার বোল্ড করতে পারবেন। বোল্ড, একটু বোল্ড হয়েছে। আবার এটাকে আর বড় করতে পারবেন, এখানে বিগ ইউজ করে। মানে আপনারা এখানে HTML এর যে ট্যাগগুলো আছে, যে কোডিংগুলো আছে, এগুলো করতে পারবেন, মেনুতে কাজ করবে। তাহলে মেনুর বিষয়টা মানে বোঝা গেল সবার। এই ছোট ছোট বিষয়গুলোর জন্য কিন্তু আটকা যাবেন যদি আপনাদের নলেজে না থাকে, ঠিক আছে। আর এই ক্লাসগুলো আপনাদের ভালো লাগবে তখনই যখন প্রিভিয়াস ক্লাসগুলো একদম মুখস্থ এবং ঠোঁটস্থ হবে। যদি আপনাদের খারাপ লাগে তাহলে আমি ভাববো যে আপনাদের প্রিভিয়াস ক্লাসগুলো একটারও ঠিকমতো ক্লিয়ার হয় নাই। এই জিনিসগুলো আপনারা মানে বোঝার কথা, মানে বোঝার কথা বলতে মানে এত নার্ভাসের কিছু না। কিন্তু আগের ক্লাসগুলো দেখবেন নর্মালি আপনাদের কিন্তু মনে হবে, বুঝতে পারছেন, এটা নর্মাল জিনিস, নর্মালভাবে নেন। বাসায় গিয়ে 1-2বার প্র্যাকটিস করলে ইয়ে হয়ে যাবে। আর আমি একটা কথা বলি, আমি 1 ঘন্টা একটা ক্লাস নেব আর 1.5 ঘন্টা একটা ক্লাস নিতেছি আপনাদের, এই ক্লাসটা যদি 3 দিন না দেখেন তাহলে আপনারা কিছুই জানবেন না। হয়তো বা অনেকে বলবেন যে আমি তো 2 ঘন্টা দেখেই পারি, এই পারায় হবে না। এই ক্লাসটা মিনিমাম 3 দিন আপনাকে প্র্যাকটিস করতে হবে, 3 দিন। আর যে এসে বলবেন যে আমার এটা একদিনে শেষ, আমি ভাববো যে সে মহাপণ্ডিত। কিচ্ছুই হবে না। HTML ক্লাসগুলো আমি করছি, আমি আপনাদের করাইছি, এখন আপনারা ঠিক আবার নিজেরা করতে যান, আটকাবেন, কিছুই মনে নাই আছে, এটাই স্বাভাবিক, মনে থাকবে না। তাইলে একবার করে পারলেই কি বেড়ে নিলাম, ওইরকম কিছু না। এই জন্য বলতেছি আমি একটা ক্লাস নিব, 1 ঘন্টার হোক 1.5 ঘন্টার, আপনারা এটা 3 দিন প্র্যাকটিস করবেন, মিনিমাম 3 দিন। আর কন্টিনিউয়াসলি তো থাকবে এই প্র্যাকটিস। আমি যেভাবে আগাচ্ছি, আমি মোটামুটি একটু ডিটেলসে যাচ্ছি তাড়াতাড়ি, এখন আপনারা আমাকে ব্রেক করেন, আপনারা নিজেরা তাড়াতাড়ি আমার সাথে সাথেও দৌড়ান, বাসায় বেশি সময় দেন। আর এখন থেকেই কিন্তু আপনারা ঢুকে গেছেন, একটু ডিপে ঢুকে গেছেন। আপনাদের কিন্তু এখন থেকে আর কয়েকটা ক্লাস, আর 2-1টা ক্লাস নিলেই আপনারা মোটামুটি 1-2টা গিগ দিতে পারবেন, মানে মার্কেট প্লেসে কাজ করার মতো একটু ইয়া হবে আপনাদের, বুঝতে পারছেন। মার্কেট প্লেসে কাজ করার জন্য আমি চাইলে আমি এখনই আপনাদের মানে সাজেস্ট করতে পারি, কিন্তু আমি যদি ফুল কোর্সটা শেষ করার পরে, বা আমি ফুল কোর্সটা শেষ করার পরে না, হোস্টিংয়ের বিষয়টা দেখাইয়া তারপরে যাচ্ছি। কারণ আপনি যে এখন লোকাল সার্ভারে কাজ করতেছেন, ওয়ার্ম সার্ভারে, লোকাল হোস্টে ক্লায়েন্টের যে কাজ করবেন, ক্লায়েন্টের কাজ তো আর সব কাজ লোকাল সার্ভারে হবে না। ম্যাক্সিমাম ক্লায়েন্টের কাজই আপনার ওই অনলাইনে করতে হবে। তো অনলাইন সার্ভার সম্পর্কে যদি আপনারা না বুঝেন, হোস্টিং জিনিস যদি না বুঝেন, তাহলে কি কাজ করতে পারবেন? ক্লায়েন্ট বলবে যে তুমি আমার সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দাও $5, বা আপনি একটা গিগ দিলেন, ঠিক আছে, আই উইল ইনস্টল ওয়ার্ডপ্রেস ইন ইউর ডোমিন বা সার্ভার ফর $5। তো এখন তার সার্ভারে আপনি কীভাবে ইনস্টল করে দেবেন? আপনি তো এখানে ইনস্টল করতে পারেন ওয়ার্ম সার্ভারে, তার ওই হোস্টিং সার্ভারে পারবেন গোডেডি বা ব্লো হোস্ট, জাস্ট হোস্ট, ওইগুলোতে এগুলো তো দেখাই নেই। তো এই কারণে আমি ভাবতেছি হোস্টিংয়ের ক্লাসটা নিয়ে তারপর আপনাদেরকে মানে বলবো, কি বলেন সবাই? না, আমার কাছে এটা মনে হয় আর কি। আর এই মেনুটা ডিলিট করা যায় আর কি, ডিলিট দিলে এই মেনুটা পুরোটা ডিলিট হয়ে যাবে, ডিলিট। তো মেনু ক্লিয়ার, কুইজগেট ক্লিয়ার, কাস্টমাইজ থিম, এই বিষয়গুলো ক্লিয়ার। যাই আর আগাবো। এই হেডার অলমোস্ট আমরা কাজ করছি, দরকার নেই হেডার, ওইটাই ওইখানে হেডার অপশন, এই যে হেডার ইমেজ আর কি,
কি বলেন, দরকার আছে এটা দেখানোর? ব্যাকগ্রাউন্ড, ওই যে ব্যাকগ্রাউন্ড ওইটাই। হ্যাঁ 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 এই তো এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজে গেলে মানে ব্যাকগ্রাউন্ড ফাংশনের মধ্যে যত আছে ওগুলো, হ্যাঁ দরকার নেই। যে ব্যাকগ্রাউন্ড ইমেজ তো আমরা দিছিলাম। থিম অপশন, এটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। যে থিমটা আমরা ইনস্টল করছি এই থিমের আলাদা একটা ড্যাশবোর্ড আছে। আমরা এতক্ষণ এই কাস্টমাইজ মানে এগুলো ওয়ার্ডপ্রেসের অপশন। থিমের অপশন হচ্ছে এটা, এই যে থিম অপশন। এখানে এটা আপনারা বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন। আমি গত ক্লাসে মনে একটু দেখাইছি মানে এই ইমেজটা কোথায় থাকবে। হেডার লোগো অনলি, হেডার টেক্সট অনলি। আচ্ছা, এখানে আপনি হেডারের টেক্সট না লোগো, আপনি চাইলে এই জায়গার মধ্যে কথাও দিয়ে দিতে পারেন। আমি তো লোগো দিছি। কথা মানে কি, সাইডের টাইটেল যেটা দিছেন এটাই এখানে শো করবে যদি টেক্সট অনলি সিলেক্ট করে দেন। আর যদি লোগো দেন তাহলে এই লোগোটা দেখাবে। আর শো বোথ এটা দিলে দুটোটাই দেখাবে, টাইটেলও দেখাবে লোগো দেখাবে। হ্যাঁ টেক্সটটা কি আমি একটু সিলেক্ট করে আমি আর দেখাই আপনার। টেক্সট দিবেন মানে কি, টাইটেল। টাইটেল আপনি যে টাইটেলটা দিছেন না এটাই এখানে শো করবে। এখানে বুঝছেন? ক্লিয়ার না? হেডার ইমেজ পজিশন, এটা মানে ইমেজটা হেডারে যে ইমেজটা দিলাম এটা কোথায় থাকবে। ডিসপ্লে দ্য হেডার ইমেজ জাস্ট অ্যাবভ দ্য সাইড, সাইডের উপরে। সাইড টাইটেল অর টেক্সট পজিশন 2, পজিশন 3। এখানে 3 ধরনের পজিশন আছে, 1 2 3। 2 দিলে হয়তোবা প্রাইমারি মেনুর মাঝামাঝি থাকবে। তো এগুলো আপনারা ঘাটাঘাটি করে দেখবেন। এখানে আপনারা ঘাটাঘাটি না করলে মানে বুঝতে পারবেন না। এই সবগুলো থিমের অপশন আপনারা দেখবেন। ডিজাইন অপশনে যাবেন, এডিশন, তারপর স্লাইডার। স্লাইডারে যাওয়ার দরকার নাই, স্লাইডার টাইম পরে দেখাবো। স্লাইডার বাদ, এটা বাদ দিয়ে সব দেখবেন, ঠিক আছে? আপনাদের এত স্লাইডার লাগবে না। আমি জাস্ট 4টা স্লাইডার বা 3টা স্লাইডার কাস্টমাইজ করা শিখাবো। রিভলিউশন স্লাইডার, লেয়ার স্লাইডার আর ফিউশন স্লাইডার। 3টা স্লাইডার, একটা ভিডিও স্লাইডারের কাজ করবে, আর একটা ইমেজ স্লাইডার, আর আরেকটা আপনার ওই যে করা, বিভিন্ন ডিজাইন করা ওই ধরনের। এই 3টা স্লাইডার কাস্টমাইজ করা শিখাবো। এই 3টা স্লাইডার দিয়ে আজীবন খেয়ে যেতে পারবেন। ওকে, তাহলে এখানে যায়েন না, এখানে গেলে মাথা নষ্ট হবে, এটা দরকার নাই। আমি আমার মতো করে ওই 3টা স্লাইডার শিখাবো। ওই 3টা স্লাইডার দিয়ে আপনার ইচ্ছা মতো স্লাইডার ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? আজকে কি আর আগানো ঠিক হবে? হ্যাঁ, এই অপশনটা আপনারা দেখবেন। আমি হেডার অপশন দেখাইলাম, তারপর ডিজাইন অপশন আছে। ডিজাইন অপশন, বক্স লেআউট, এটা কিন্তু হোয়াইট। এই থিমটা আমার কি হোয়াইট। আমি যদি বক্স দেই দেখবেন এই পুরোটা একটা বক্সের মধ্যে চলে আসবে। যেন বক্স লেআউট, ডেফল্ট লেআউট এরকম, মানে একটা রাইট সাইড বার থাকবে আমার। আমি এরকম যদি প্লেন দেই তাহলে কোনো সাইড বার থাকবে না। যেমন এটাতে আমি যাই, এই যে এটা রাইট সাইড বার আছে হোম পেজের মধ্যে না। আমার হোম পেজ কই? হ্যাঁ আচ্ছা, এখানে দেই আমি। আমার এখানে কিন্তু যে রাইট সাইড বার এটা। তো আমি যদি থিম অপশনে গিয়ে যদি এই প্লেনটা সিলেক্ট করি তাহলে আমার কিন্তু কোনো সাইড বার থাকবে না। আবার যদি আমি এটা সিলেক্ট করি তাহলে আমার লেফট সাইড বার থাকবে। আবার এটা সিলেক্ট করলে এই যে রাইট সাইড বার থাকবে। এখানে কিন্তু লেআউট দেওয়া আছে, এই যে ডিফল্ট লেআউট। তাহলে আমি এটা সিলেক্ট করি, এই যে লেআউট ফর পেজ অনলি, ফর সিঙ্গেল পোস্ট অনলি। তো সবগুলোর জন্য আমি একই রকম রাখি। পোস্ট পেজ লিস্টে ডিসপ্লে, পোস্ট পেজে কীরকম হবে? লার্জ ফিচার ইমেজ, স্মল ফিচার ইমেজ, আমি স্মল ফিচার ইমেজ দিলাম। প্রাইমারি কালার অপশন, কালার চেঞ্জ করে দিই। এখন এই যে এখানে আপনার কাস্টম সিএসএস বলতেছে। কাস্টম সিএসএসটা কি আমি একটু বড় দেখাচ্ছি। কাস্টম সিএসএসটা মানে আপনাদেরকে আমি সিএসএস করা শিখাইছি না? যেমন আপনি এটার উপর একটা বর্ডার দিবেন,
এটাকে ইয়ে করেন, সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে এটা দিয়ে এটাকে সিলেক্ট করলাম। এটা হচ্ছে সিএসএস আর এটা হচ্ছে আমার এইচটিএমএল। এখানে এসে যেমন কালার ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি আমি চেঞ্জ করে দিই আলজেরিয়ান। নিচে এটা বানান ভুল আছে নাকি? ফন্ট যদি আমি বাড়ায় কমাই দেই, আচ্ছা এটা মানে ওই ছোটরা নিতেছে ওই যে এটা। আচ্ছা তোর পেডিং সরানো যেতেছে, মানে আপনি যা করতেছেন এখানে ফন্ট আপনি বড় ছোট করে দেন। আচ্ছা এটা ফন্টটা পাইতেছেন। আচ্ছা মানে এখানে আপনি এডিট করার পরে এটাকে এভাবে যে কপি প্রপার্টি ডিক্লারেশন দিয়ে বা পুরোটাকে এভাবে কপি করে কোথায় এই যে কাস্টম সিএসএস এখানে সেভাবে পেস্ট করে দিবেন। তাহলেই দেখবেন যে সেভ সেভ দেওয়ার পরে যেটা আপনি চেঞ্জ করছেন এটা নিয়ে নিবে। বুঝছেন সবাই? তার মানে আপনি এসটিএমএল মানে সিএসএস যা শিখছেন এগুলো সব কাজে লাগবে। শেষ করি আজকে। ওই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, তাহলে বক্সের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ইমেজটা কাজ করে। আমি কিন্তু বক্সটা চেঞ্জ করে দিছি, মনে আছে আপনার? বলতে পারবেন যে বক্সটা এইমাত্র যে হোয়াইট ছিল আমি এটা বক্স করে দিছি, এরপরে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আসছে। কিসে? এডিশনাল একটি ফেভিকন। ফেভিকন মানে এই যেটা, এটা ফেভিকন, ঠিক আছে? এটাকে বলা ফেভিকন। এখন এই যে অ্যাক্টিভ ফেভিকন, চেক অ্যাক্টিভ ফেভিকন, আপলোড ফেভিকন ফ্রম ভিলো অপশন। আপনার ফেভিকনটা আপলোড করতে হবে। আর ফেভিকনের মাপ আছে, এত বড় ফেভিকন দিলে হবে না, ছোট দিতে হবে, ঠিক আছে? সারাদিন লাগবে নাকি? আমি সেভ চেঞ্জ দিই, মানে এই যে আমার এটা চেঞ্জ হয়ে যাবে আর কি। ফেভিকন বলতে এটা কি বোঝায়? চেঞ্জ হয়েছে না? এটাই ফেভিকন। এই ফেভিকন আপনারা নিজেরাও বানাইতে পারবেন ডিজাইন করে। এটা হচ্ছে যে ইমেজ আকারে ফেভিকন দিলেন, আর একটা হচ্ছে গ্রিফ আকারে, জিফ, ওই যে আপনার নাচবে অ্যানিমেশন হবে, ওই ধরনের ফেভিকন আছে। কিছু কিছু ফেভিকন দেখবেন ইয়ার মতো থাকে, ঠিক আছে? বুঝতে পারছেন? অ্যানিমেশন যে ফেভিকনগুলো, এরকম ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইটের নাম বলবো আপনাদের, ওইখানে গিয়ে নিজেরা বানায়া ফেভিকন তারপরে এখানে আপলোড করে দিতে পারবেন। আপনার নাম দিয়ে, ধরেন আপনার একটা নাম থাকলো, নাম দিয়ে আপনি এটাকে অ্যানিমেশন করে দিলেন, নাচবে বা এটা পেঁচায় বসে এরকম অ্যানিমেটেড হয়ে এখানে শো করবে। মানে এটা তো একটা ছবির আকারে আছে, ওইটা অ্যানিমেশন আকারে থাকবে, ঠিক আছে? এরকম ফেভিকন বানাতে পারবেন, গুগলে সার্চ দিলেই পারবেন। গুগলে এরকম ফেভিকন লিখে সার্চ দিলে যে হাউ টু ক্রিয়েট আই ফেভিকন বা অসাম ফেভিকন বা অ্যানিমেশন ফেভিকন ফর ওয়েবসাইট, ফর ব্লগ সাইট, দেখবেন অনেক অ্যানিমেশন লিঙ্ক পাবেন, ওইখানে গিয়ে নিজে অ্যানিমেটেড করতে পারবেন। কোথায়? কই? এগুলো আপগ্রেড করতে বলছে। আপনি কি আপগ্রেড করবেন? টাকা লাগবে, ওই যে আপগ্রেড প্রো আর কাস্টমার সাপোর্ট, মানে এগুলো হচ্ছে থিমের অপশন, এগুলো আপনার দরকার নাই। বুঝতে পারেন নাই? থিমের আপনি রেট দিতে বইতেছে, মানে আপনি তার ইয়ে দিবেন, রেটিং দিবেন, দরকার নেই। তাহলে এই থিমের মধ্যে যা যা ছিল মোটামুটি থিম ফাংশন শেষ, আমাদের এই প্যারেন্টসটা পুরোটা শেষ। আমি আশা করবো আপনাদের প্রিভিয়াস ক্লাসের যা এতদিন পর্যন্ত শেখানো হয়েছে ফুললি ভালোভাবে মানে শনিবারে ক্লিয়ার হয়ে যাবে, আমি আশা করি। প্লাগইন ছাড়া দেখাবো, আর আজকে বলছিলাম যে ইউজারের একটা ইয়ে দেখাবো। আচ্ছা এটা আগামী ক্লাসে দেখাবো। ওই যে আপনার গ্রাবারটা থেকে আপনারা যে করেন ওইটা এখানে একটা প্লাগইনস আছে, ওটা ইনস্টল করলে হয়। ওটা জি সিলেক্ট করা লাগবে, এটা কেউই পারবে না যদি না দেখেন প্রথমে।
আসবে না, ওনাকে দেখেছি আমি। ওইটা আসবে না একটা কারণে, কারণ আপনি যখন গাভাটা ইনস্টল করবেন, আপলোড করবেন, আপলোড হয় না, ছবি আপলোড হবে, ছবি আপলোড হওয়ার পরে আপনাকে জি সিলেক্ট করে দিতে হবে। আপনি যে মেল দিয়ে এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছেন ওই মেইলের মধ্যেই গ্রাভাটা লাগবে, কারণ আপনার মেইল একরকম এখানে সেট করছেন, গ্রাভাটা আরেক মেইল দিয়ে ওপেন করছেন, তাহলে হবে না। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় যে মেলটা দিচ্ছেন ওই মেল থেকে গ্রাভাটা ক্রিয়েট করতে হবে, বুঝছেন? ওটা হচ্ছে ওইখানে যে গ্রাভাটা সেট করবেন ওইটা এখানে সেট হয়ে থাকবে। আর আরেকটা প্লাগইনসের মাধ্যমে যেটা করা যায় সেটা হচ্ছে একটা প্লাগইন ইনস্টল করবেন, আপনার ইচ্ছা মতো আপনি ছবি দিতে পারবেন। মনে চলে এখন এটা দিলাম, মনে চলে আরেকটা দিলাম। ওয়ার্ডপ্রেসের যে মেলটা ইউজ করছিলেন ইনস্টল করার সময় ওই মেলটাই লাগবে, বুঝতে পারছেন সবাই? তাহলে আজকে ক্লোজ করি আমি।